এটাই শেষ এবং একমাত্র বুদ্ধি বাংলাদেশের বিশ্বকাপ জেতার। মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। তুমি কোন শহরের মাইয়া চলে ওঠো বাংলাদেশ। ভাই সাহেব, আপনারা কেউ চিন্তা করেন না, এবারে ওয়ার্ল্ড কাপ ট্রফিটা কিন্তু আমরাই নিব। আপনারা একদম নাকে তেল দিয়ে বাড়িতে যা ঘুমান, এবার দেখবেন যে বিশ্বকাপ ট্রফিটা বাংলাদেশে আইতেছে। ওই শান্ত ভাই, চাপাটা একটু বেশি হয়ে যেতেছে না? আপনি যেভাবে চাপা মারতেছেন দেশবাসী তো বুঝে যাইবো। আমরা যেভাবে ইন্ডিয়ার দাদাগুলোকে হারলাম, এইটা দিয়ে তো দেশবাসী বুঝে গেছে যে আমরা কি ছিটতে পারবো এবার। ওই বেটা কথা কম কর, তুই কি ভুলে গেছিস আমি তখন ক্যাপ্টেন। বেশি কথা কইলে তোর কিন্তু এবার দলে রাখবো না। ও আমি আপনাদের একটা কথা বলতে চাই, শান্ত ভাইয়ের ক্যাপ্টেন্সি কিন্তু একদম বিশ্বমানের ক্যাপ্টেন্সি। তিনি যেভাবে ক্যাপ্টেন্সি করে মনে হয় যে ক্যাপ্টেন্সি তার রক্তে মিশে আছে। তিনি অনেক ভালো মানের ক্যাপ্টেন। তিনি যদি এভাবে ক্যাপ্টেন্সি করে থাকে তাহলে আমাদের বিশ্বকাপ নেওয়া থেকে কেউ আটকাতে পারবো না। মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। লিটন ভাই, শান্ত ভাই, সমগ্র বাংলাদেশি সাপোর্টারদের একটাই চাওয়া যে আপনারা দুইজন কবে রানে ফিরবেন। বাংলাদেশের মানুষ কি আদৌ দেখতে পারবে আপনাদের হাতে রান? আরে ভাই আপনি এটি কি কইতেছেন? দেখেন নাই দাদাদের সঙ্গে কি ম্যাচটা খেলছি, মাত্র 100টা রান হইলে আমি সেঞ্চুরি করে ফেলতাম। আর যে লিটন দেখতেছেন আমার পাশে, ও তো মাত্র 94 রানের জন্য লিটন কুমার দাস সেঞ্চুরি করতে পারে নাই।